ইউরোপীয় ইউনিয়নের কঠোর শ্রম আইনের বিরুদ্ধে এবার দৃঢ় গলায় অসন্তোষ ব্যক্ত করেছেন কাতারের জ্বালানি মন্ত্রী সাদ আল কাবি। রোববার ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধ করার হুমকি দিয়েছেন তিনি। বলেন, শ্রমিকদের জোর করে কাজ করানো ও পরিবেশগত ক্ষতি মোকাবিলায় প্রণীত নতুন আইন প্রয়োগ করা হলে এমন পদক্ষেপ নেবে দেশটি। চলতি বছর ইউরোপীয় ইউনিয়নে কর্পোরেট সাস্টেইনেবিলিটি ডিউ ডিলিজেন্স নামে একটি আইন পাশ হয়। এই আইন অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নে কর্মরত প্রতিষ্ঠানগুলোতে শ্রম আইনের লঙ্ঘন করলে তাদের গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা, যা হবে প্রতিষ্ঠানটির বার্ষিক লাভের ৫%। তবে এই আইনের ঘোর বিরোধিতা করছে কাতার। তাদের মতে দেশটির জ্বালানির ৫% জরিমানা দেয়া মানে কাতারের রাজস্ব থেকে ৫% চলে যাওয়া, আর এত বড় অঙ্কের অর্থ হারাতে রাজি নন তারা। কাতার প্রশাসনের মতে ইইউ এর উচিত এই পর্যালোচনা করা। বিশ্বের শীর্ষস্থানীয় তরল গ্যাস রপ্তানিকারক দেশের মধ্যে প্রথম সারিতে রয়েছে কাতার। এ অবস্থায় কাতার যদি গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তবে বিপাকে পড়বে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। এছাড়া অন্যান্য জ্বালানি রপ্তানিকারী দেশগুলোর জন্যও এটি নজির হয়ে থাকবে, যা ইইউ এর আরোপিত আইনকে হুমকির মুখে ফেলতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।